উনি যখন একবার এক মরুভূমি দিয়ে যাইতেছিলেন, যাওয়ার সময় দেখতেছে একটা ছোট্ট বালক কান্না করতেছে, তার আশপাশে কতগুলো বাচ্চা কাচ্চা এরকম ভাবে খেলাধুলা করতেছেন। হযরতে বাহলুল রহমাতুল্লাহ আলাই বাচ্চাটির কাছে গিয়া বললেন, তুমি কান্না করতেছো কেন? সবার হাতে দেখলাম খেলনা আছে, তোমার হাতে খেলনা নাই, এই জন্য কান্না করতেছো কিনা? বারবার যখন বাহলুল রহমাতুল্লাহ আলাই বাচ্চাটাকে এরকম ভাবে জিজ্ঞাসা করতেছেন, বাচ্চাটা ডাক দিয়া বলতেছেন, ও আল্লাহর বান্দা, আপনি শুনেন, আমি দুনিয়াতে খেলার জন্য আমাকে আল্লাহ বানায় নাই। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে খেলার জন্য পাঠায় নাই। আমি খেলনার জন্য কান্না করি না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দুনিয়াতে পাঠাইছেন যেই কাজের জন্য, এই কাজগুলো তো আমি ঠিকমতো করতে পারতেছি না, এই জন্য কান্না করতেছি। জাহান্নামের ভয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ে আমি কান্না করতেছি। সুবহানাল্লাহ। বাহলুল রহমতুল্লাহ আলাইহি এই কথা শোনার পরে এরকম ভাবে তার ভিতরে আল্লাহর ভয় চলে আসছে। কিরে, ছোট একটা বাচ্চা, এরকম ভাবে নাবালেগ বাচ্চা এই কথা বলতেছে, অথচ আমি এত গর্দভ, আমি এত বড় হয়ে গেছি, অথচ আমার দিনের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফিকির নাই। দুনিয়ার মহব্বত নিয়ে পড়ে আছি, দুনিয়াদার হয়ে গেছি, দুনিয়ার ফিকির আমার দিলের ভিতরে ঢুকে গেছে। তো বাচ্চাটাকে আবার জিজ্ঞাসা করলেন, তুমি তো ছোট্ট মানুষ, তোমার আবার কিসের জাহান্নামের চিন্তা, তোমার আবার কিসের আল্লাহর ভয়ের চিন্তা, তোমার আবার কিসের ভয়, তোমার আবার কিসের জাহান্নামের চিন্তা? তুমি যদি এখন মারা যাও, তোমার এখন মারা গেলে তোমার কোনো হিসাব নাই। বলতেছে, এ আল্লাহর বান্দা, আপনি শুনেন, আমার মা যখন চুলাটাকে জ্বালায়, চুলার যখন আগুন জ্বালায়, তখন আমার আম্মাকে দেখতাম ছোট ছোট লাকড়িগুলোকে চুলার মধ্যে আগে দেয়। আমারও ভয় হয়, আমিও তো সেই বান্দাদের মধ্যে ছোট্ট মানুষ। আমাকেও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনটাকে জ্বালানোর জন্য আমাকে জাহান্নামের আগুনের মধ্যে আগে দেয়, আমাকে যদি আগে দেয়, আমি ছোট, আমার মাকে দেখছি যে জাহান্নাম এরকম ভাবে চুলার আগুন জ্বালানোর জন্য ছোট লাকড়িগুলোরে আগে দেয় চুলার মধ্যে, যেন আগুনটা জ্বলে, তারপরে বড়গুলোরে দেয়।